আজকে শেয়ার করব বার্থডে পার্টির কিছু স্পেশাল মুহূর্ত, শেয়ার করব বার্থডে ডেকোরেশন, শেয়ার করব বার্থডে কেক এবং কেক কাটিং, সাথে খাওয়া দাওয়া তো আছেই, শেয়ার করব বার্থডে পার্টির ধামাকাদার ড্যান্স, সাথে লোভনীয় ডিনার মেনু। কার বার্থডে, কোথায় এসেছি আমরা বার্থডে পার্টিতে, সবটাই রয়েছে ভিডিওর মধ্যে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি খুবই ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আমার নতুন ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম। এখন প্রায় সন্ধ্যে 7টা মতো বাজে, আমরা বেরিয়ে পড়েছি বার্থডে পার্টির উদ্দেশ্যে। বার্থডে পার্টিতে তো খালি হাতে একদমই যাওয়া যাবে না, তাই নিয়ে নিচ্ছি বার্থডে গার্লের জন্য একটা স্কুল ব্যাগ। বার্থডে গিফট প্যাকিং করা অলরেডি হয়ে গেছে, তার উপরে দিয়ে দিয়েছি দুটো ডেয়ারি মিল্কের চকলেট। বাচ্চা মানুষ, চকলেট তো থাকবেই বার্থডে গিফটে। বার্থডেতে যাওয়ার আগে অনেক বড় একটা টেনশন হয় যে কি গিফট দেব। একদম খারাপ গিফট তো দেওয়া যায় না কাউকে। আর দোকানে যেগুলো দেখছিলাম আমার নিজেরই পছন্দ হচ্ছিল না, দুটো তিনটে দোকান ঘুরে ঘুরে তারপরে এই গিফটটা পছন্দ হলো, অবশেষে এটাই দিচ্ছি। এটা একটা পিঙ্ক কালারের খুবই সুন্দর স্কুল ব্যাগ, আমার নিজস্ব অনেক পছন্দ হয়েছে। आरुद्रा, हैप्पी बर्थडे लिखा हुआ है। ठीक है, नाम लिख दीजिए। आरुद्रा। फ्रॉम आरुद्रा। গিফটের ওপরে বাবুর নামটাই লিখলাম। বাবুরই একটা ফ্রেন্ডের আজকে বার্থডে। আমাদের বিল্ডিং এ প্রায় সব বাচ্চাদের সাথেই বাবুর বন্ধুত্ব আছে, তাই কোনো না কোনো দিন কারো না কারোর বার্থডে হতেই থাকে। আর এদিকে গিফট নেওয়া হয়ে গেছে, হাজবেন্ড কিন্তু গাড়িতেই বসেছিল। হাজবেন্ডের এসব কোনো ঝামেলা নেই, কি গিফট দেবো কি দেওয়া হবে সবটাই আমার পরে দায়িত্ব। আর এদিকে দেখো, বলতে বলতে কিন্তু আমরা বার্থডের এখানে চলে এসেছি। এখানে পার্টি হল বুক করা হয়েছিল বার্থডের জন্য। दिया इधर देखो, दिया 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 इधर देखो, हैप्पी बर्थडे। তার বার্থডে তোমরা কি বুঝতে পারছো? লাল হেয়ার ব্যান্ড পরা যে মেয়েটা রয়েছে ওরই কিন্তু আজকে বার্থডে। আশেপাশে কিন্তু প্রচুর বাচ্চা রয়েছে, কিভাবে তোমাদেরকে বোঝাবো তাই এইভাবেই বললাম। আর ডেকোরেশনটা দেখো কত সুন্দর করে চারিদিকটা ডেকোরেশন করেছে, খুবই ভালো লাগছে। এই বেলুনগুলো যাওয়ার সময় কিন্তু একটাও থাকবে না, সেটাও শেয়ার করব। এদিকে বার্থডের কেক চলে এসেছে, কেক ডেকোরেশন হচ্ছে এখন, একটু পরেই কেক কাটিং হবে। সবটাই শেয়ার করব তোমাদের সাথে। আর এত চিৎকার, এত চেঁচামেচি একসাথে। ক্যামেরাম্যানের অভাব নেই, সবার হাতেই একটা করে ফোন রয়েছে, কেউ ফটো তুলছে কেউ ভিডিও। আর যিনি কেক খাইয়ে দিচ্ছে উনি হচ্ছে বার্থডে গার্লের বাবা, এবং পাশে রয়েছে বার্থডে গার্লের মা, খুবই মিষ্টি। নাম দিয়া, আমার ঘরে আসে, রেগুলারই আসে, রেগুলার 2-3 বার করে আসে, আমার ছেলের সাথে খেলা করে, খুবই কিউট। আমাদের বাবুর থেকেও মেয়েটা কিন্তু খুবই নরম, খুবই আস্তে আস্তে কথা বলে, খুবই শান্ত, খুব ভালো লাগে আমার। বার্থডে গার্লের 5 বছর পূর্ণ হলো, 5 বছরের বার্থডে হচ্ছে, খুবই ভালো লাগে, খুব এনজয় হয়।
এমনিতে তো এক জায়গায় হওয়া হয় না, সবাই ব্যস্ত থাকে কাজে, কিন্তু একটা বার্থডে পার্টি হলে কিংবা অন্য কোনো পার্টি হলে সবাই মিলে একসাথে হই, অনেক এনজয় হয়, অনেক আনন্দ হয়। এদিকে দেখো কত সুন্দরভাবে ডেকোরেশন করেছে চারিদিকটা, খুবই ভালো লাগছে। আর এই পার্টি হলটাও কিন্তু অনেক সুন্দর, এখানে ডিজে মিউজিক সিস্টেম আছে, এসি আছে। এটা কিন্তু আমাদের কোয়ার্টারের মধ্যেই এই পার্টি হলটা শুধুমাত্র ভাড়া দেওয়া হয় পার্টির জন্যেই। এর আগে আমি যতগুলো বার্থডে পার্টিতে এসেছি সব কিন্তু এই পার্টি হলেই ছিল। যারা আমার পুরনো আগের ভিডিও দেখেছে তারা জানে। কেক কাটিং এর পরে সবাইকে দিয়ে দিয়েছে স্ন্যাক্সে ছিল কেক, গোবি মাঞ্চুরিয়ান, সাথে ছিল অনেক রকমের কোল্ড ড্রিঙ্কস। আর এদিকে দেখো আমাদের বাবু বেলুন নিয়ে খেলা করছে, শুধু বাবু না সব বাচ্চারাই খেলা করছে। আর এদিকে সবাই স্ন্যাক্স করতে ব্যস্ত। আমার স্ন্যাক্স খাওয়া হয়ে গেছে, এখন বসে আছি। এরপরে শুরু হবে ধামাকাদার ড্যান্স। সবাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, আশা করি খুবই ভালো লাগবে। আর এদিকে কিন্তু চলছে ফটোশুট। আর এদিকে দেখো বাচ্চারা কি শুরু করেছে, বেলুনগুলো এত সুন্দর করে ডেকোরেশন করেছিল কিন্তু একটু খানিকের মধ্যে সবটাই শেষ করে দিল। বাচ্চারা হলে আর কি যা হয়, কিছু করার নেই। আর এদিকে দেখো গার্লসদের ফটোশুট করা হয়ে গেছে, এখন বয়েজদের ফটোশুট চলছে। দেখো একটুখানিকের মধ্যে সব ডেকোরেশন শেষ। বাচ্চারা করলে তো কিছু করার নেই, সব বেলুন ফাটিয়ে ফেলেছে, সব ডেকোরেশন ছিঁড়ে ছুটে একাকার। দেখো কি অবস্থা, জায়গাটাও নোংরা হয়ে গেছে। আসলে বাচ্চারা হলে যা হয়, বাচ্চারা সব পার্টিতেই দেখি কখন ওরা ভাবে বেলুনগুলো ফাটাবো, কি মজা পায় ওরাই জানে। এখন খেলা হচ্ছে মিউজিক্যাল চেয়ার। খেলতে কে কে ভালোবাসো অবশ্য জানিও, আমার তো খুবই ভালো লাগে। কিন্তু দুঃখের বিষয় আমার এই ভিডিও করার চক্করে, আর ইনি হচ্ছে এখান থেকে গান হ্যান্ডেল করছিল, মানে অফ করছিল, মিউজিকের দায়িত্বে আছে উনি। আর এখানে আমার ভিডিও করার চক্করে কিন্তু আমি হেরেই গেলাম। আর এদিকে দেখো আমার হাজবেন্ড বসে আছে আর কতগুলো বেলুন নিয়ে এসে আমার ছেলে হাজবেন্ডের হাতে দিচ্ছিল। ওই দেখতে গিয়ে আর ভিডিও করতে গিয়ে আমি আউট হয়ে গেলাম। কখন যে গানটা অফ করে দিয়েছে আমি ঠিকই পাইনি, শুধুমাত্র ভিডিও করার জন্য গেম থেকে হয়ে গেলাম আউট, শুধু খেয়াল করিনি যে মিউজিকটা অফ করে দিয়েছে। আর এই ভিডিও করার জন্য যে কত রকম অসুবিধা, কত কিছু স্যাক্রিফাইস করতে হয়, আমাদের মতো যারা ভিডিও করে তারা শুধুমাত্র জানে, বাইরের কেউ এটা বুঝতে পারবে না। বার্থডে পার্টিতে চলছিল খুব সুন্দর সুন্দর গান, আর তার সাথে সাথে হচ্ছিল ডান্স। মিউজিকগুলো রাখতে পারলে খুবই ভালো লাগতো, কিন্তু রাখতে পারবো না, দুঃখের বিষয়। গান যখন শোনাতেই পারবো না, শুধু শুধু ডান্স দেখিয়ে কি হবে, তার জন্য বেশি আর দেখালাম না ডান্স। আর এদিকে কিন্তু আমরা ডিনার করতে বসে পড়েছি। ডিনারে ছিল পরোটা, ভেজ বিরিয়ানি,
বাটার পনির, সাথে কফি দিয়ে একটা পনিরের তরকারি, আরো সবজি ছিল ওখানে, আর কিছু নিইনি আমি। এদিকে আমার হাজবেন্ডও ডিনার করছে, আমি আর আমার হাজবেন্ড দুজনা মিলেই ডিনারের প্লেট নিয়ে চলে এসেছি। আমি এক প্লেটে বাবুর এবং আমার দুজনারটাই নিয়ে নিয়েছি। আগে বাবুকে খাইয়ে দেবো, তারপরে যা বেঁচে থাকবে আমি খেয়ে নেবো। আমাদের বাবু একদমই অল্প খায়, বেশি খায় না, খেতেই চায় না, খুব ঝামেলা ওকে খাওয়ানো। আসলে সব বাচ্চাদেরই মনে হয় একই ব্যাপার, খাওয়াতে খুবই ঝামেলা। আর এখানে দেখো পুরো পার্টি হলটার কি অবস্থা করেছে, বাচ্চা পার্টি পুরো ছিঁড়ে ছুটে তছনছ করে একদম একাকার। চারিদিকটা দেখো কত নোংরা করে ফেলেছে। যাই হোক, কেমন লাগলো আমার ভিডিওটা জানাতে একদমই ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।